কেটে নয়, গ্রেট করে এঁচড় বানিয়েছেন কখনো? এবার থেকে এঁচড় কেটে নয়, শুধু গ্রেট করেই বানান, তারপরে দেখুন আসল ম্যাজিক। এই একটুখানি টেকনিকেই স্বাদ আর টেক্সচার হয়ে যায় একেবারে অন্যরকম। আজকে হাজির হয়েছি এঁচড়ের একেবারে নতুন রেসিপি, যেটা সারা দুনিয়ায় খুঁজে পাবেন না। এঁচড়ের এই রেসিপিটি একবার বানালে এর স্বাদ সারা জীবন মনে থাকবে। আপনি এঁচড়ের সব রেসিপি ভুলে এই রেসিপিটি বারবারই ট্রাই করবেন। আর আপনি যেদিনকে রান্না করবেন সেদিনকে কিন্তু আপনার পাড়া প্রতিবেশীরাও কিন্তু টের পাবে যে আপনি অন্য কিছু একটা বানাচ্ছেন। এটা এতটাই সুগন্ধযুক্ত আর এতটাই সুস্বাদু হয়, তাই তারাও কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। তারা অবশ্যই জিজ্ঞাসা করবে আজকে কি বানিয়েছেন আর কিভাবে বানিয়েছেন, অবশ্যই জানতে চাইবেন, এটা কিন্তু গ্যারেন্টি দিচ্ছি। আর এইভাবে বানালে দুপুরবেলা হোক কিংবা রাত্রিবেলা একটু বেশি খাওয়া হবে, আর ছোট বড় সবাই কিন্তু আঙুল চাটবে। রেসিপিটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু আসল স্বাদটা পাবেন না। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আজকে আবারও চলে এসেছি বাগানে এঁচড় পাড়তে। আর এই রেসিপিটি বানানোর জন্য আমাদের একেবারে দানা ছাড়া যে কচি কচি এঁচড়গুলো হয় না, সেইগুলো লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবেন দানা ছাড়া একেবারে কচি এঁচড় নেওয়ার। তাই আমি আমার মতন করে পেড়ে নিয়েছি। আর নিয়ে দেখুন এঁচড়টাকে অফ ক্যামেরায় ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জলে কিন্তু অনেকক্ষণ ডুবিয়ে রাখতে হবে, প্রায় আধ ঘন্টা তো মিনিমাম রাখতে হবে। তাতে এঁচড়ের মধ্যে যতগুলো আঠা আছে ততগুলো কিন্তু বেরিয়ে যাবে। আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, দেখুন তারপরে আর একটুও আঠা নেই, একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবারে দেখুন হাতে একটু তেল নিয়ে নেব, সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে হাতে মেখে নেব। আর একটা নিয়ে নিয়েছি গ্রেটার, গ্রেটারেও মাখিয়ে নেব, তাতে এঁচড়টা গ্রেট করার সময় এই গ্রেটারে আর লেগে ধরবে না। এঁচড়টাকে আমি এরকম দু টুকরো করে নিয়েছি। আপনারা যেভাবে হাতে ধরতে পারবেন সেইভাবে কেটে নিতে পারেন। মোদ্দা কথা হলো আমাদের এঁচড়টাকে বেশ সুন্দর করে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের বড় যে ছিদ্রটা আছে ওটা দিয়েই গ্রেট করার চেষ্টা করবেন, তাতে তাড়াতাড়ি গ্রেটও হয়ে যাবে আর এই রান্নাটা খেতে ভীষণই ভালো লাগবে। তাই আমি বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় পুরো এঁচড়টা গ্রেট করে নিয়েছিলাম, কিন্তু মাঝের যে শক্ত অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছিলাম। দেখুন গ্রেট করে নিয়েছি খুব সুন্দরভাবে। এইভাবে আমাদের গ্রেট করে নিতে হবে। যেহেতু এঁচড়টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই এই পর্যায়ে কোনো রকম আঠাও নেই আর সেরকম কিছু ময়লাও নেই, তাই আর ধোয়ার কোনো দরকার নেই। এবারে এই এঁচড়টা যাতে কালার চেঞ্জ না হয় তার জন্য আমাদের হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, আর হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার হাতে কিন্তু এক ফোঁটাও আঠা লাগেনি। এবারে চলুন রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 2 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, আর 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটি আমি 2 রকম তেল মিশিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ মতন তেল নিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটাকে বেশ ভালো করে মেল্ট করে ক্যারামেল করে নেব। এতে তরকারির কালারটা যেমন সুন্দর আসবে, তেমনি দেখতেও ভীষণ ভালো হবে। চিনিটা দেখুন বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং। হিং দেওয়ার পরে পরেই ফোড়নে দিয়ে দেবো 4টে এলাচ, দারুচিনি, লবঙ্গ আর 1 চামচ মতন গোটা জিরে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ কিন্তু আমাদের ফোড়নটা ভাজা করে নিতে হবে। এবারে দিয়ে দেবো গ্রেট করে হলুদ মাখিয়ে রাখা এঁচড়গুলো। এঁচড়গুলো দিয়ে
বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের ভাজা করে নিতে হবে এই ফোড়নের সাথে। যতক্ষণ না এঁচোড়টা একটু কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভাজা করে নিতে হবে। অবশ্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে এই এঁচোড়গুলো ভাজা করে নিয়েছিলাম। দেখুন কথা বলতে বলতে এঁচোড়গুলো সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে এসেছে, আর এঁচোড়টা যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গেছে। এঁচোড়গুলো সুন্দরভাবে ভাজা হয়ে এলে এবারে আমি আগের থেকে একটা বড় সাইজের আলু গ্রেটারের ওই বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে আলু দিয়ে দিলাম। এই আলুটা দিলে কি এই এঁচোড়ের টেক্সচারটা বেশ ভালো হবে, তাই অবশ্যই আলুটা এভাবে গ্রেট করে দেবেন। এই পর্যায়ে কিন্তু আমাদের আলু আর এঁচোড় সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতন বেসন। বেসনটা এই আলু আর এঁচোড়ের উপরে ছড়িয়ে দেবো। আর বেসনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের আবারও ভাজা করে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু সারা ইউটিউব খুঁজে আপনি কোথাও পাবেন না। আর অবশ্যই অনুরোধ রইল এইভাবে এঁচোড়ের ইউনিক রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন। বেসনটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন পেঁয়াজের একটুখানি কালার চেঞ্জ হয়ে এলে এবারে দিয়ে দেবো বেশ 15-16টা ছোট ছোট যদিও রসুন ছিল, রসুন কুচি দিয়ে দিলাম। আর 2 ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে এই এঁচোড়ের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায়। সেইভাবে আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এইভাবে রান্না করলে এই পেঁয়াজ রসুন আদার সুগন্ধ যেমন এঁচোড়ের মধ্যে ঢুকবে, তেমনি তরকারিটা খেতে ভীষণ মজাদার হবে। আমি কিন্তু 1 থেকে 2 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে এঁচোড়টাও খুব সুন্দরভাবে নরম হবে আর আমাদের মশলাগুলোও সুন্দরভাবে ফ্রাই হবে। এই পর্যায়ে দিয়ে দেবো তরকারির স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। যেহেতু আগে এঁচোড়ে হলুদ মেখে রাখা ছিল তাই সেইটা বুঝে দেবেন। এবারে দিয়ে দেবো 2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতন ধনিয়া গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিতে হবে। তাতে যেমন মশলাগুলো এই এঁচোড়ের মধ্যে ঢুকবে আর মশলাগুলো খুব সুন্দরভাবে রান্না হবে। এইভাবে যদি একবার এঁচোড় রান্না করে না খান তাহলে জীবনে অনেক কিছুই মিস করে যাবেন। এবারে মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবারে দুটো বড় সাইজের টমেটো একদম মিহি করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নেবো এই এঁচোড়গুলোর সাথে। টমেটোগুলো বেশ ভালো করে সবার সাথে মিশে গেলে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না টমেটো নরম হচ্ছে। দেখুন আমি 2 থেকে 3 মিনিটের মতন একেবারে লো আঁচে করে রান্না করে নিয়েছিলাম, তাতে টমেটোগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করিনি। এই স্টেপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। টমেটোগুলো ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে টমেটোগুলো বেশ সুন্দরভাবে নরম হয়েছে, টমেটোর যে তার গ্রেভিটা ছেড়ে দিয়েছে। এবারে খুন্তি দিয়ে বেশ ভালো করে টমেটোগুলোকে মিশিয়ে নেবো, আর টমেটোর যে গ্রেভিটা সমস্ত মশলার সাথে মিশে একটা আলাদা টেক্সচার তৈরি করবে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ মতন ফেটানো টক দই। এই দইটা অবশ্য আমার ঘরে পাতা টক দই। রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, কিভাবে সহজেই ঘরে পেতে নিতে পারেন টক দই। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দই দেওয়ার সময় অবশ্য গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবেন। আর আমার তো এখানে গ্যাসের ফ্লেম একেবারে লোতে ছিল, তাই দই কেটে যাওয়ার কোনো রকম চান্স নেই। তাই দইটা সবার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আর সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেব যতক্ষণ না তেল রিলিজ হয়ে আসছে। দেখুন আমি 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। তেল কি সুন্দরভাবে
রিলিজ হয়ে এসেছে। আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন এই এঁচড়কে গাছ পাঁঠা বলে। সত্যি কথা, এইভাবে যদি রান্না করেন আসল পাঁঠার স্বাদকেও হার মানাবে। তাই অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, নয়তো জীবনে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল আস্তে আস্তে ছাড়তেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমাদের কিন্তু সমস্ত উপকরণ বেশ ভালো করে কষাতে হবে, আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম আমরা জল ব্যবহার করিনি। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এইভাবে কষাতে কষাতে যদি রান্না করা হয় তাহলে এটা কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। প্রথমের দিকে কিন্তু জল দেবেন না। এইভাবে রান্না করলে এঁচোড়টা নিজের থেকেই সেদ্ধ হবে, আর তাতে তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এবারে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম যাতে সম্পূর্ণ মশলাটা খুব সুন্দরভাবে হয়। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলাটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, আর একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। এই পর্যায়ে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়নি। আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন এঁচোড়ের কষা হিসাবে। তাতে খুবই ভীষণ ভালো লাগবে খেতে যদি শুকনো শুকনো পছন্দ করেন। তবে আমরা এই তরকারিটা একটু গ্রেভি গ্রেভি বানাবো। আর আপনারা এইভাবে যদি পরিবেশন করে তাহলে চিকেন ভর্তার স্বাদকেও হার মানাবে। এইভাবেই একবার বানিয়ে দেখতে পারেন। এবারে আমি দিয়ে দেবো ফুটন্ত গরম জল। জলটা যখন দেবেন অবশ্যই গরম জলই দেবেন। তাই জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো, আর আমি এখানে 2 কাপ জল দিলাম। আপনারা গ্রেভিটা যেভাবে খাবেন সেইভাবেই দিয়ে নেবেন, তবে এই তরকারিটা বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, জাস্ট একটু গ্রেভি গ্রেভি হবে সেই রকম বুঝেই জলটা দেবেন। জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেহেতু বেসন দেয়া ছিল তাই গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে। তাই সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর এই পর্যায়ে আমি চেক করলাম যে আমার একটু লবণ কম হয়েছে, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, নয়তো আসল স্বাদটা পাবেন না। নুন আর চিনিটা বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার যদি এই এঁচোড়ের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কসুরি মেথি। এটাও যদিও আমার হোমমেড কসুরি মেথি দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলে এই ভিডিওটা দেয়া আছে তাও দেখে নিতে পারেন। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1 চামচের মতন, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন ঘি। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, এঁচোড় দিয়ে যে এত ইউনিক একটা রেসিপি বানানো যায় কত সহজেই, আর এর স্বাদ তো মুখে লেগে থাকবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আর খেয়ে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন আজকের আমার এই এঁচোড়ের রেসিপিটি কেমন লাগলো। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম। এবারে পরিবেশন করে নেব। আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। জানেন তো বন্ধুরা, একটা সিক্রেট কথা বলছি, যেদিনকে এঁচোড়ের এই তরকারিটা বানিয়েছিলাম বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু আবারও আমার কাছে আবদার করেছিল আরেকবার এইভাবে বানানোর জন্য। তো আপনারা অবশ্যই বানাবেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এঁচোড়ের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।